বলো সবাই কিছু হ্যাপি অ্যানিভার্সারি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা অফিসিয়াল। তো দেখো সেকেন্ড পার্ট নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। তো সব কিছু রেডি, রাতের অ্যারেঞ্জমেন্ট। তো এই দেখো আমার বড় রেডি, ও এন্ট্রি নিয়ে নিয়েছে, এখনও আমার এন্ট্রি নেওয়া হয়নি। তো ওকে কেমন লাগছে তোমরা অবশ্যই বলি। আমার হাজব্যান্ডকে তো আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে। আর এদিকে দেখো আমাকে কিভাবে এন্ট্রি নিচ্ছে আমার হাজব্যান্ড। আমার বর আমাকে নিয়ে এলো হাত ধরে। এখন এখানে কিছু শ্যুট চলবে, তারপরে কেক কাটিং চলবে। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের প্রচুর 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 ভালো লাগবে আর তোমরা অনেক এনজয় করবে। তো ঠিক আছে, চলো বন্ধুরা দেখতে থাকো। এদিকে রেডি হয়ে আমরা বসে গেছি দুজনে, সবাই এলে কেক কাটিং হবে। আর এদিকে বাবা দাদা সবাই বসে আছে। তো বৃষ্টির কারণে কোনো গেস্ট আসতে পারেনি, সন্ধ্যে থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে এখানটায়। তো আমরা নিজেরাই আনন্দ করে নিচ্ছি। চলো নিজেরাই আনন্দ করা যাবে। বলো সবাই কিছু হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। তো এখন আমাদের কেক খাওয়ার পর্ব চলছে। ওকে আমি খাইয়ে দিচ্ছি, ও আমাকে খাইয়ে দিল। তো এরপর একটু ফটো শ্যুট হবে, সবাইকে কেক খাইয়ে দিব। দিয়েই দেখতেই পাবে তোমরা, ভিডিওটা দেখো, আমি আগে বলে দিলে তো সবই শেষ। কত বড় হাত করছো তোমার গোলাপ করে পাপড়ি খাইছি মিকি আর নে খাই না। তো আমি এখন কেক কাটিং করছি, করে সবাইকে খাওয়াবো বলে। তো সবাইকে খাওয়ানো প্রায় হয়ে গেছে, আর আমার ননদকে শুধু খাওয়ানো হয়নি। তো ও খুব ব্যস্ত কাজে, কারণ ও চারিদিকটায় দেখছে, সামলাচ্ছে। তো ওকেই আমি খাওয়ানোর জন্য ঘরে চলে গেলাম। আর এদিকে সবাই বসে আছে, মা দাদা পায়েল, সবাই। পায়েল ভিডিও করছে আর বাবাও ফোনটা ধরে ভিডিও করছে, ওই জন্য বাবাকে তোমরা দেখতে পাচ্ছ না। তো আমার ননদ আমাকে কেক খাওয়ায়নি, সেজন্য ও এসে আমাকে কেক খাইয়ে দিচ্ছে। আমরা এখন মা বাবার কাছে আশীর্বাদ নিতে এসেছি, তাদের জন্য একসঙ্গে প্রণাম করব। এখানে এখন ভিডিওর একটু কিছু শ্যুট চলছে, যে কিছুটা ভিডিও বানিয়ে নিচ্ছি রিলসের জন্য। দেখো আমার বর কি সারপ্রাইজ নিয়ে এসছে, ও আমার জন্য গোল্ড কিনেছে, আমাকে কিছু জানায়নি। তো ও তখন সবার সামনে বের করে পরিয়ে দিয়েছে। ও যেটাই দিক না কেন, ছোটো হোক বা বড়, সেটাই আমার কাছে অনেক 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 খুশি। তো ও আমাকে এটা দেবে আমি ভাবতেও পারিনি, কারণ আমি ভেবেছিলাম হয়তো এখন দেবে না। তো তবুও দেখলাম যে না, দিয়েছে, নিয়ে এসছে আমার কথা ভেবে, এতেই আমি খুশি। এখন শুধু গিফটের পালা, কে কে গিফট দিবে সেটা
এখন শুধু দেখতে পাবে, কারণ এখন তো কেউ আসতেই পারেনি, তাই সেরকম গিফট সেরকম পাইনি। বাড়িতেই সবাই মিলে যা দিয়েছে তাই গিফট। আর আমার এই এতটুকু যে হয়েছে, আমার বর করেছে, এতেই আমি অনেক খুশি। কেউ আসতে পারুক না পারুক। তো ননদ গিফট দিচ্ছে, তো ননদের গিফটটা এখনই খুলে দেখা হবে, কারণ মা চায় যে এখনই আমরা দেখি। তো ও যেখান থেকে অর্ডার দিয়েছে সেখানে হ্যাপি অ্যানিভার্সারি বলেছিল, কিন্তু ওরা ভুল করে হ্যাপি বার্থডে দিয়ে দিয়েছে। ওর জন্য ও দেখাতে চাচ্ছে না, ওর খারাপ লাগছে যে আমি বললাম একটা করে দিয়েছে একটা। তো আমরা বলছি না, কোনো ব্যাপার না, ঠিক আছে, এরকম হতেই পারে। তো আমাদের দুজনের বিয়ের ফটো দিয়ে, মানে ছবি দিয়ে খুব সুন্দর করে একটা বালিশ দিয়েছে। খুবই আমার পছন্দ হয়েছে। সব গিফটের থেকে এই গিফটটা আমার বেশি পছন্দের হয়েছে। আমি খুব খুশি হয়েছি এই গিফটটা পেয়ে। তার জন্য বিন্তিকে আমি অনেক 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 মানে আমি খুব খুশি হয়েছি। মানে বিন্তিকে কত ধন্যবাদ দিব তার কোনো সীমা খুঁজে পাচ্ছি না। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক করো। সবাইকে টাটা।